একটু করে বিষ প্রদান না করে মনে হয় যদি এমন একটা কিছু উনি দিতেন যাতে আমরা সবাই একবারেই মরে যেতে পারি। উনি ওনার দোষটা চাপা দেওয়ার জন্য উনি ফাঁসি দিতে চান। সঞ্জয় তো একা না, উনি ভালো করেই জানেন, সেই জন্যই উনি ওনার দোষ চাপা দেওয়ার জন্যই উনি ফাঁসি দিতে চান। নিজের দোষটাকে ঢাকার জন্য উনি ডাক্তারদের দোষ দিচ্ছেন। যে যারা উপযুক্ত নয় তাদেরকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে ডাক্তারি। আগামী দিনে এর চাইতে বেশি মানুষ মরবে, এই রাজ্যের মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কি একটুও লজ্জা করে না? ওনার তো উচিত ইমিডিয়েট ওই স্বাস্থ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার। আমাদের এই মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী, কারণ আমাদের এই কোনো মা বোনেদের, পশ্চিম বাংলার মা বোনেদের কোনো সুরক্ষা নেই, কোনো কিছু নেই। এই ভুল সেলাইনে যে মা মারা গেল, এই যে বাচ্চাটা মারা গেল, এর দায় কে নেবে? যদি আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রী এখনো না পদত্যাগ করেন, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ অতীব অতীব খারাপ। রাজ্য রাজনীতি উত্তাল। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কার্যত মহিলারা রাস্তায় নেমেছেন। বলছে আপনারা কি চান? আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, কারণ যে ভুল কাজটা হয়েছে, একটা মায়ের জীবন চলে গেছে, সেই বাচ্চাটা হয়েও তার মাকে দেখতে পারেনি। আমাদের এই মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী, কারণ আমাদের এই কোনো মা বোনেদের, পশ্চিম বাংলার মা বোনেদের কোনো সুরক্ষা নেই, কোনো কিছু নেই। এই ভুল সেলাইনে যে মা মারা গেল, এই যে বাচ্চাটা মারা গেল, এর দায় কে নেবে? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আমরা অবিলম্বে চাই এবং আমরা স্বাস্থ্যমন্ত্রীকে জানাই ধিক ধিক ধিক্কার। রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা, এই যে দেখতে পাচ্ছেন যে বিষাক্ত স্যালাইন মানুষের শরীরে যাচ্ছে। এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কি একটুও লজ্জা করে না যে এর আগে এইভাবে একটা ডাক্তার মারা গেল, তারপরে এইভাবে বিষাক্ত স্যালাইন কিভাবে হসপিটালের মধ্যে যাচ্ছে, কারা এগুলো দিচ্ছে উনি কি জানেন না? ওনার না জানা আছে, উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনার ইমিডিয়েট কেন ব্যবস্থা নেয় না? তারপরে আবার উল্টো কথা বলে। ওনার তো উচিত ইমিডিয়েট ওই স্বাস্থ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার। পথে এই কারণে আমরা অনেকদিন ধরেই পথে আছি আরজি করে ঘটনা থেকে। আবার ঘটনা ঘটলো সেলাইন কাণ্ড কি দেখা গেল? ছত্রাক দেখা গেল। স্বাস্থ্য সচিব কিচ্ছু জানেন না, মুখ্যমন্ত্রীকে কিচ্ছু জানেন না, না স্বাস্থ্যমন্ত্রী কিছু জানেন না। জেনেও ওরা ওই রকম কাজ করছে, জেনেও কি অন্যায় কাজগুলো করছে? এটা কি ঠিক করছে? ডাক্তারদের গাফিলতিতে যদি হতো তাহলে কতদিন ডাক্তাররা তো জুনিয়র ডাক্তাররা তো এখনো ইয়েতে ডিউটি করতে পারছেন না, তারা এখনো ধর্ণা মঞ্চে রয়েছেন, কারণ এখনো 9 তারিখে যে ঘটনা আরজি করে সেই ঘটনার এখনো সেরকম ভাবে কিছু হয় লড়াই করছে। যে যারা উপযুক্ত নয় তাদেরকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে ডাক্তারি। আগামী দিনে এর চাইতে বেশি মানুষ মরবে, এই রাজ্যের মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এই যে ডাক্তাররা প্রতিবাদ করছে, কিসের জন্য করছে? যে যারা উপযুক্ত নয়, যে তারা ডাক্তারি পড়ে ঠিক মতো পাশ করতে পারছে, তাদেরকে গায়ের জোরে, ক্ষমতার জোরে ডাক্তারি পাশ করিয়ে দিচ্ছে। আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্ম, তাদের ভবিষ্যৎ অত্যন্ত অত্যন্ত খারাপ। যদি আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রী এখনো না পদত্যাগ করেন, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ অতীব অতীব খারাপ। বলছি, এই যে বিষ সেলাইন, আজকে একটা মায়ের জীবন গেছে, এরকম এই বিষ সেলাইন অনেকের শরীরেও তো প্রবেশ হয়েছে, তাদের কিডনি ড্যামেজ হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে। তাহলে এর জন্যই আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটা চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কি কারণে? সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থা এত অবনতি হয়েছে। একই কন্ট্রাক্টরকে তিনি স্যালাইনের জন্য পারমিশন দিয়েছে, আর কোনো কন্ট্রাক্টরকে সে পারমিশন দেয়নি। এই স্যালাইন এটা কি করে? ডাক্তার কি স্যালাইন পরীক্ষা করবে? স্টাডি করবে যারা অর্ডার নিচ্ছে, অর্ডার দেবে, সেটাকে এক্সামিনারে পাঠাবে, তারপর সেটাকে ওকে করবে। একটু করে বিষ প্রদান না করে মনে হয় যদি এমন একটা কিছু উনি দিতেন যাতে আমরা সবাই একবারেই মরে যেতে পারতাম। এই যে একটু একটু করে বিষক্রিয়া প্রয়োগ করা হচ্ছে, এটা তো খুব খুব খারাপ জিনিস হচ্ছে। উনি কোনো কিছুতে, যেগুলিতে দোষ হয় সেগুলিতে উনি কোনো দোষ দেখেন না, আজ পর্যন্ত দেখেননি কোনো কিছুতে। যে যা সব ঘটছে উনি কোনোটাই দোষ দেখেন না।
উনি একদম শেষ পর্যন্ত শেষ দিন দেখা হচ্ছে পদত্যাগ করা। এখন বলার তো এখানে একদম পরিষ্কার একটাই কথা যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা এখন চলছে সেটা দুর্নীতিতে ভরপুর। মাননীয়া নিজেই একজন স্বাস্থ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও উনি স্বাস্থ্যের ব্যাপার থেকে একদম মানে চোখ উল্টে থাকার মতন অবস্থা, মানে দেখেও না দেখার ভান। উনি ডাক্তারদের সাধারণ এই ব্যাপার নিয়ে, কারণ যখন যেই স্যালাইনটাকে বাতিল করে দেওয়া হয়েছে, যেটাকে অবসোলেট করে দেওয়া হয়েছে, সেটা কি করে হাসপাতালে যায়? হ্যাঁ, এটা তো উনি হচ্ছে মানে নিজের দোষটাকে ঢাকার জন্য উনি ডাক্তারদের দোষ দিচ্ছেন। এটা তো অ্যাকচুয়াল নয়। উনি এক ঢিলে দুপাখি মারার চেষ্টা করছে, এটা সবাই বুঝতে পারছে যে কেন উনি ডাক্তারদের উপরে দোষ দিচ্ছেন। কিন্তু ওনার এই দ্বিচারিতা হবে না, তার জন্য আমরা বিচার চাই। তার কারণ শুধু ডাক্তারদের রাস্টিকেট করলে উনি ওনার দায়িত্ব থেকে মুক্তি হবে, এটা হতেই পারে না। উনি যদি সঠিকভাবে এর মানে মন্তব্যে না যেতে পারে তাহলে ওনাকে পদত্যাগ করতেই হবে। কারণ একটা মানুষ এভাবে দিনের পর দিন সবকিছুর একটা শেষ আছে। আমরা যে রাজ্যে আছি, রাজ্যের অবস্থা একেবারেই প্রতিকূল নয়। আপনারা ভাবুন, শিক্ষা, দুর্নীতি, চাকরি, সব দিকে এগুলো তো ঠিক নয়। বলছে সেলাইন নিয়ে আজকে পথে কেন? দেখুন, আমরা তো বহুদিন ধরে পথে আছি। কয়লা চুরি করলো, বালি চুরি করলো, এখন সেলাইনটাও পর্যন্ত ছাড়ছে না, এত এসেন্সিয়াল জিনিসটাও পর্যন্ত ছাড়ছেন না মমতা ব্যানার্জি। আর কিছু বলার নেই। এইভাবে যদি চুরি করতে থাকে, দেশটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গটা। আমরা ডাক্তারদের যদি দোষ হতো তাহলে আরজি করের যে বোন যখন এক্সপায়ার হয়েছিল, বোনকে যখন নৃশংসভাবে মারা হয়েছিল, তখন তো স্ট্রাইকই ছিল সব ডক্টররা। তাহলে তখন তো কেউ পেশেন্ট মরেনি, তারপরে কেন এখন এই রকম হচ্ছে? উনি ওনার দোষটা চাপা দেওয়ার জন্য উনি ফাঁসি দিতে চান। সঞ্জয় তো একা না, উনি ভালো করেই জানেন, সেই জন্যই উনি ওনার দোষ চাপা দেওয়ার জন্যই উনি ফাঁসি দিতে চান।